এক পাশে সিরিয়া, অন্য পাশে ইরাক, দুই দেশই জ্বলছে। আরেক পাশে চলছে ফিলিস্তিন ইসরায়েলের সংঘাত। দশকের পর দশক এমন বাস্তবতা মেনে নিয়েই মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছে জর্ডান। দেশটির চারপাশে আগুন জ্বললেও তার আঁচ যেন একটুও লাগেনি জর্ডানের গায়ে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতপূর্ণ বাস্তবতায় এমন ঘটনা প্রায় অবিশ্বাস্যই বলা যায়। তবে কয়েক মাস আগে এই জ্বলন্ত উনুনে হাত দিয়েছিল জর্ডান। কারো সাথে পাচে নেই জর্ডান, কিন্তু গেল এপ্রিলে ইরানের চালানো হামলায় ইসরায়েলের হয়ে জর্ডান ব্যাটিং করেছিল। বলা নেই কওয়া নেই, ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে আম্মান। তাতে চটে গেলেও অবশ্য ইরান কিছু করেনি সেবার। তবে বিরক্ত ঠিকই হয়েছিল, কিন্তু ইসরায়েলকে বাঁচাতে কেন তৎপর হয়েছিল জর্ডান? আর মধ্যপ্রাচ্যের সংঘাতেই বা কেন অন্য দেশ জর্ডানের পায়ে পাড়া দিয়ে ঝগড়ায় মাতে না? প্রাকৃতিকভাবেই সুরক্ষিত জর্ডান। দেশটির প্রায় ৭৫% এলাকার জলবায়ু মরুভূমির মতো। আবার জর্ডানে মার্কিন বাহিনীরও উপস্থিতি আছে। অবশ্য সেই সংখ্যাটা ৩,০০০-এর আশেপাশে হতে পারে। কিন্তু সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলীর পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার জর্ডানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সিরিয়ার সংঘাত যেন জর্ডানে ছড়িয়ে না পড়ে তা নিয়ে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে জর্ডানের সামরিক সম্পর্ক বেশ গভীর। দেশটিতে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের, রয়েছে অত্যাধুনিক রিপার ড্রোনও। তবে জর্ডানে কি অস্ত্র মোতায়েন রয়েছে তা কখনো প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। কিন্তু সিরিয়ার ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়েছে ওয়াশিংটন। তাই দামেস্কে পট পরিবর্তনের পর তড়িঘড়ি জর্ডানের শীর্ষ জেনারেলের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের চিফ জেনারেল এরিক কুরিল্লা। বৈঠক শেষে যে রিড আউট প্রকাশ করা হয় তাতে দেখা যায় আম্মানের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও বাড়াতে চায় ওয়াশিংটন। এ সময় উভয় সামরিক কর্মকর্তা সিরিয়ার দ্রুত পরিবর্তনশীল অবস্থা নিয়েও আলোচনা করেন। সিরিয়ার দিক থেকে জর্ডানের জন্য কোনো হুমকি দেখা দিলে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করবে বলেও জানান জেনারেল কুরিল্লা। যুক্তরাষ্ট্র কতটা সিরিয়াস তা বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। ফোন করে তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে জানান, মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে আম্মানকে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। সিরিয়ায় বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর বিদ্রোহীরা দেশটির কুখ্যাত কিছু কারাগার থেকে হাজার হাজার বন্দীকে ছেড়ে দিয়েছে। এতে আতঙ্ক ঘিরে ধরেছে যুক্তরাষ্ট্র ও তার মধ্যপ্রাচ্যের মিত্রদের। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।